লাগবে তোমার বাবা আমাদের খাবার। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। আর যারা ভিডিও দেখা অলরেডি শুরু করে দিয়েছেন, শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। সবার সময় সব সময় একরকম যায় না, কখনো ভালো কখনো খারাপ। এই জন্য যখন নিজের খারাপ সময় আসে, মানে নিজের কাছের মানুষদেরও পারতপক্ষে সেগুলো না বলাই ভালো। অনেক সময় তারাও কিন্তু মানে দেখা যাবে যে এখন করছে না, বাট কিছুদিন পরে দেখবেন যে সেই পয়েন্টটা ধরে আপনাকে কথা শোনাবে, আঘাত করবে। এই জন্য নিজে নিজে নিজের সমস্যা সলভ করা বা নিজের ভিতরে রাখা, এটা করাটাই বেটার। নিজের সমস্যা বলতে আমি বুঝাতে চাচ্ছি অনেকের ফ্যামিলিতে বিভিন্ন রকম সমস্যা হয়, তো সেইগুলো যখন মানে একটু বড় ধরনের সমস্যা হয় তখন তো কাছের মানুষদের সাথে শেয়ার করতেই হয়। বাট এই যে ফ্যামিলিতে কার সাথে কার লাগছে, কি হচ্ছে, একটু ঝগড়া লাগছে, কথা কাটাকাটি, এইগুলোর বিষয়ে আমি বলছি। তো অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু এখন এইরকম হয়ে গিয়েছে, মানে এগুলা না বললে যেন ভিউ হয় না, অথবা মানে ডলার ইনকাম হয় না। ভিউ হওয়া মানেই ডলার ইনকাম হওয়া, তো বিষয়টা সেরকমই হয়ে যাচ্ছে ইদানিং দেখছি। ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই কার কয়টা বিয়ে, কার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, সেরকমই সব বিষয় চলছে আর কি। এমন একটা যুগে আসলে আমরা বাস করছি যে নেগেটিভ কিছু হলেই দেখবেন যে ট্রেন্ডিংয়ে থাকা যায়, অথবা মানে ভাইরাল। পজিটিভ কিছু হলে কোনো ট্রেন্ডিং নাই, ভাইরাল নাই, এই সবই হচ্ছে আর কি, মানে কেয়ামতের আলামত। মতুরির কয় বিয়ে এই নিয়ে হচ্ছে ইউটিউবে ঢোকা যাচ্ছে না, সবাই এটা নিয়ে কন্ট্রোভার্সি করছে। আসলে জানি না কয় বিয়ে, তো মানে সামনে অনেকবার ঘোরাঘুরি করার পরে কোনো কোনো ভিডিওতে ক্লিক করি, দেখি অনেকেই বলেন যে 2 বিয়ে হয়েছে, আগের ঘরে হচ্ছে সংসার করতে পারেনি, সে নাকি গরিব ছিল, এই জন্য তার সংসার করেনি, এখন বড়লোক হাজব্যান্ড দেখে এখানে সংসার হচ্ছে। আসলে ওনার হাজব্যান্ডের তো ধন সম্পদ আছেই, সাথে উনিও কিন্তু যথেষ্ট পরিমাণে আর্ন করেন। মানুষ কথায় বলে না যে ক্ষমতার দাপট, যে আমাদের দেশের প্রেক্ষাপটে যখন যে দল ক্ষমতায় থাকে তারা তাদের ক্ষমতার দাপট কিন্তু দেখায়। টাকা পয়সাও এমনই একটা ব্যাপার, যার টাকা পয়সা বেশি থাকে তার কিন্তু দাপটটাও একটু বেশিই থাকে। আর বিয়ের ব্যাপারটা যেহেতু মানে বললামই, আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই যে আজকের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বিয়ে রিলেটেড জিনিস, কারণ আজকে হচ্ছে ম্যারেজ ডে ছিল। তো ম্যারেজ ডেতে আমরা কি কি খেলাম সেটা আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমরা গিয়েছিলাম একটু বাইরে, তো সেখান থেকে রুমালি রুটি, চিকেন চাপ আর হচ্ছে ডাল সবজি নিয়ে এসেছি। সাথে আমি বাসায় এসে সালাদ কেটেছি, টক দই আছে, টক দই দিয়ে সালাদ মাখানো হবে। তো এটা হচ্ছে আমাদের আজকের ডিনার। আর এই যে সালাদটা কিন্তু মেখে নেওয়া হচ্ছে, সালাদের মধ্যে একটু হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, 1 চিমটি লবণ, একটু চিনি আর টক দই, গোলমরিচ দিয়ে মেখে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর এই ম্যারেজ ডেটা কিন্তু আমার না, আমার পরিবারের কোনো একজনের। খেতে খেতেই আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।